নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে অনুষ্ঠিত হয়েছিল বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ। সুপার কাপের আজকের ডার্বি ম্যাচটাই কিন্তু নির্ধারণ করে দিয়েছে সুপার কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোন দল কোয়ালিফাই করলো। আজকের ম্যাচের প্রথম একাদশে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান তিনি তার প্লেইং 11-এ 5 বিদেশিকে রেখে দল নামান। অপর দিক দিয়ে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি তার প্লেইং 11-এ 3 বিদেশি রেখে আজ প্লেইং 11 সাজান। ম্যাচের শুরুর দিকেই দুটি দল তারা কিন্তু জেতার খিদে নিয়ে তারা আজ মাঠে নামে, আর তাদের সেই প্রতিফলনটাও কিন্তু দেখা যায় মাঠের মধ্যে। তবে ম্যাচের যত সময় গড়ায় ততই কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা তারা কিন্তু জাঁকিয়ে বসে মোহনবাগান দলের ডিফেন্স লাইন বরাবর, যার ফলে প্রথমার্ধে ইস্টবেঙ্গল তারা কিন্তু একাধিকবার আক্রমণ করে মোহনবাগানের বার পোস্টের দিকে এবং অন্তত 3 থেকে 4 বার গোলের সুযোগ কিন্তু চলে আসে ইস্টবেঙ্গলের কাছে। তবে সেই সুযোগগুলো থেকে পর্যাপ্ত গোল কিন্তু আসেনি ইস্টবেঙ্গলের। অপর দিক দিয়ে আজকের প্রথমার্ধে মোহনবাগানের কথা না বললেই নয়, কারণ প্রথমার্ধে আজ মোহনবাগান দলের প্লেয়াররা শুধুমাত্র 1 থেকে 2টো অ্যাটাক গড়ে তোলে ইস্টবেঙ্গলের বার পোস্টের দিকে। একদিকে প্রথমার্ধে বিশালকায়েতকে কিন্তু বেশ খানিকটা বিজি থাকতে হয়েছে ইস্টবেঙ্গলের আক্রমণ আটকানোর জন্য। অপর দিক দিয়ে ইস্টবেঙ্গল দলের গোলকিপার প্রকসুকরান সিং তাকে কিন্তু তেমন একটা কষ্টই করতে হয়নি মোহনবাগান দলের আক্রমণ আটকানোর ক্ষেত্রে। তো আজকের ম্যাচের প্রথমার্ধটা পুরোটাই কিন্তু খেলেছে ইস্টবেঙ্গল দল। তবে বিশেষ করে এই ফতোরডা স্টেডিয়ামের মাঠের কথা না বললেই নয়। তো এইরকম মাঠ মনে হয় যেন পাড়াতেও থাকে না, মানে প্লেয়াররা দৌড়াচ্ছে আর এদিকে মাঠ খাবলা খাবলা করে মাটি উঠে যাচ্ছে। তো সত্যি এইরকম চরম অপেশাদারিত্বের মধ্যে সুপার কাপের টুর্নামেন্ট পরিচালনার কিন্তু কোনো দরকারই ছিল না এআইএফএফ এর। মানে সেই দায়সারাভাবে সুপার কাপ টুর্নামেন্ট কিন্তু পরিচালনা করেছে এই মরশুমে এআইএফএফ। তো যাই হোক, এইভাবেই আজ প্রথমার্ধে 0-0 গোলে কিন্তু শেষ হয়। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুটি দল তারা কিন্তু নিজেদের আক্রমণের ঝাঁজটাকে আরও বাড়িয়ে তোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানের কাছে একটা ভালো সুযোগ চলে আসে গোল করার, তবে সেই সুন্দর সুযোগ থেকে গোল তুলে আনতে ব্যর্থ হয় মোহনবাগান। এরপর প্রায় ম্যাচের 70 মিনিট পর্যন্ত আর দুই দলের কাছ থেকে তেমন কোনো অ্যাটাক দেখা যায়নি। রবসন রবিনোকে মাঠে নামানোর পর রবসন রবিনোর কাছে কিন্তু একটা ভালো সুযোগ চলে আসে গোল করার, এবং রবসন রবিনো সেই বলটা নিয়ে ইস্টবেঙ্গলের বার পোস্টের কাছে প্রায় চলে গেলেও সেই বলটা রবসন রবিনো বাইরে উড়িয়ে দেয়, যার ফলে রবসন রবিনো সে কিন্তু একটা নিশ্চিত গোল তুলে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তো আজ ডার্বি হলো, কিন্তু সেই টানটান উত্তেজনামূলক ডার্বি বা সেই রকম দৃষ্টিনন্দন খেলা কিন্তু দেখা গেল না যেমনটা ডার্বি ম্যাচে হয়ে আসে। একদিকে আজ মোহনবাগান দলের গোটা খেলা দেখে মনে হলো মোহনবাগান তারাই যেন ড্র করতে মাঠে এসেছিল। অপরদিকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু ম্যাচের শুরুর থেকেই বেশ আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে। তো কোচ হোসে মলিনা তিনি তার প্লেইং 11-এ কেন 3 জন বিদেশি ইউজ করেন সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। তুমি ভাই যেখানে প্লেইং 11-এ 6 জন বিদেশি ইউজ করতে পারবে সেখানে অন্তত প্লেইং 11-এ 5 জন বিদেশিকে কিন্তু রাখাই যায়। কিন্তু না, কোচ হোসে মলিনা তিনি 75 মিনিটের পর তিনি তার সমস্ত বিদেশি প্লেয়ারদের মাঠে নামান। তো সত্যি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কোচ হোসে মলিনার ট্যাকটিক্সটা কি। তো ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনো দলের কাছ থেকে গোল না আসার জন্য আজকের ম্যাচটা কিন্তু 0-0 গোলেই ড্র হয়। আর আজকের এই ডার্বি ম্যাচটা ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল তারা কিন্তু পৌঁছে গেল পরবর্তী রাউন্ডের জন্য। তো সত্যিই আজ দুই দলের খেলাতে খুবই কিন্তু হতাশ হলো ডার্বি প্রেমীরা, কারণ এমন সাদামাটা ডার্বি আজ পর্যন্ত কিন্তু তেমন একটা দেখা যায়নি দুই দলের কাছ থেকেই। তো যাই হোক বন্ধুরা, আজকের দুই দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।